কুমির ভায়া, ও কুমির ভায়া, বাড়ি আছো নাকি? দরজা খোলো। বাবা, এই সকালবেলা আবার কে আসলো? যাই বাইরে গিয়ে দেখি। আরে, এ তো সেই শেয়াল পণ্ডিত। হ্যাঁ ভাই, বলো, তুমি এত সকাল সকাল? আর সেই দিন তুমি চলে গিয়েছিলে কেন? আমি তো তোমার জন্য অনেক খাবার জোগাড় করে এনেছিলাম। আসলে ভাই, সেই দিন অনেক দেরি হয়ে গেছিল তোমার আসতে, আর আমার বাড়ি যাওয়ার তাড়াও ছিল, তাই আমি দরজা খুলে চলে গেছিলাম। তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে খাবার আনতে পাঠিয়ে আমি তার জন্য অপেক্ষা না করে নিজে নিজে বাড়ি চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। তা আজ তুমি সকাল সকাল এলে, কি ব্যাপার? আসলে কুমির ভাই, তুমি তো আমাকে সেই দিন কত ভালোবাসা দিলে, তাই আমিও চাই তোমাকে একটু সেবা করতে। সেবা করতে মানে? তুমি কি চাও শেয়াল পণ্ডিত? আরে ভাই, আজকে তোমার আমার বাড়িতে নিমন্ত্রণ। তুমি কিন্তু দুপুরবেলা অবশ্যই চলে যাবে। আমাকে তুমি নিমন্ত্রণ করছো? কেন ভাই, তোমাকে আমি নিমন্ত্রণ করতে পারি না? তুমি যে সেই দিনকে আমাকে কত ভালোবাসা দিলে, বাড়িতে নিয়ে আসলে, আবার আমার জন্য খাবারও খুঁজতে গেলে, তাই আমিও ঠিক করেছি আজকে তোমার জন্য কিছু আয়োজন করব। তুমি কিন্তু দুপুরবেলা অবশ্যই চলে যাবে। তোমার জন্য অনেক কিছু আয়োজন করেছি। আচ্ছা, যাব। ঠিক আছে কুমির ভাই, তাহলে আমি এখন আসি। আমার অনেক কাজ আছে, ওইদিকে অনেক রান্না বান্না করতে হবে। শেয়াল পণ্ডিত তো বুঝতেও পারেনি যে আমি সেই দিনকে ওকে ঘরে বন্দি করে রেখেছিলাম। আমি যে খাবার আনার বাহানা করে ওকে যে বন্দি করে রেখেছিলাম, সেটা দেখছি ও বুঝতেই পারেনি। ভালোই হয়েছে, ও ভেবেছে আমি ওর জন্য খাবার আনতে গেছিলাম। ও ভেবেছে আমি ওকে খুব ভালোবাসি, তাই ও আমাকে নিমন্ত্রণ করেছে। যাক, আজকের খাওয়াটা তাহলে ভালোই হবে। কত কিছু রান্না করবে নিশ্চয়ই। হ্যাঁ, বলেই তো গেল যে কত কিছু আয়োজন করতে হবে। নিশ্চয়ই আমার জন্য অনেক কিছু খাবার বানাবে। মাছ, মাংস, পোলাও, মিঠাই, অনেক কিছু। ওহ, আমার তো ভাবতেই কেমন জিভে জল চলে আসছে। যাই যাই, তাড়াতাড়ি একটু রেডি হয়ে নি, তাড়াতাড়ি বেরোতে হবে। কুমির ভাই দুপুর হওয়ার আগেই শিয়াল পণ্ডিতের বাড়িতে পৌঁছে যায়। ও শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত! ও কুমির ভাই, তুমি চলে এসেছো? আরে আসো আসো, ঘরে আসো। হ্যাঁ গো, চলেই আসলাম। ভাবলাম ঘরে বসে কি করব, তার থেকে তোমার সাথে একটু গল্প করি, সেটাই ভালো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে আমি এখনো সব কিছু জোগাড় যন্ত্র করে উঠতে পারিনি, বুঝলে কি না? তাই তুমি একটু বসো, আমি রান্না বান্নার জোগাড়টা ঠিক মতন করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কোনো চাপ নেই। এই যে আমি এখানে বসলাম, তুমি যা ইচ্ছে তাই করো। শেয়াল পণ্ডিত কুমির ভাইকে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায়। আর কুমির ভাই মনে মনে ভাবতে থাকে, বাবা, শিয়াল পণ্ডিত আমার জন্য মনে অনেক কিছু আয়োজন করেছে। ওহ, আজকের খাবারটা না জবরদস্ত হবে। কি জানি কি কি বানিয়েছে আমার জন্য। বলল রান্না বান্না আয়োজন করতে যাচ্ছে, মনে অনেক কিছু আয়োজন করছে। এর জন্য এখনো ঠিক মতন করে উঠতে পারেনি। শিয়াল পণ্ডিত মনে বাইরে গেছে আমার জন্য আরও কিছু আনতে।